আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখব CSS Align। আমরা কতভাবে অ্যালাইনমেন্ট করতে পারি এই সম্পর্কে আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। এট ফার্স্টে আমরা একটা div ট্যাগ নিব। div ট্যাগের মধ্যে আমরা একটা h2 ট্যাগ নিব। h2 ট্যাগের মধ্যে আমরা টেক্সট নিব। h2 এটার মধ্যে আমরা টেক্সট নিব, যে কোনো টেক্সট আমরা নিতে পারি। এখন আমরা এটাকে ডিজাইন করব। style.css এ আসলাম and div কে সিলেক্টর হিসেবে নিলাম। div এর একটা উইডথ দিচ্ছি, উইডথ দিলাম আমি 500 পিক্সেল and একটা বর্ডার দেই, 2 পিক্সেল and এটার স্টাইল হবে সলিড, কালার হবে রেড। সেভ করলাম, এখন রান করি। মজিলা ফায়ারফক্স চলে আসছে। তো এখন আমরা একটা এলিমেন্টকে কিভাবে অ্যালাইনমেন্ট করা যায়, সেন্টার অ্যালাইন করা যায়, এটা আমরা দেখব। ডিভ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। একটা যে কোনো এলিমেন্টকে আমরা আমরা অ্যালাইনমেন্ট করব কিভাবে এটা দেখব। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। তো ডিভকে তো আমরা আগেই নিয়েছি। তো এখানে আমরা যে কোনো এলিমেন্টকে যখন এর উইডথ সেট করা হয়, তখন যদি আমরা মার্জিন যদি আমরা অটো করে দেই, তাহলে এটা অটোমেটিক সেন্টার অ্যালাইন হয়ে যাবে। মার্জিন অটো, সেভ করলাম। মার্জিন অটো দিলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যায় এবং এটার উইডথ যদি সেট করা থাকে তাহলে। এখন এটা আমরা দেখলাম যে একটা এলিমেন্টকে কিভাবে সেন্টার অ্যালাইন করা যায়। এখন একটা টেক্সটকে কিভাবে সেন্টার অ্যালাইন করা যায়, এটা আমরা আরো অনেকবার দেখেছি, বাট এরপরেও দেখব। বাংলাদেশ এটা একটা টেক্সট, এই টেক্সটকে আমরা সেন্টারে করব। টেক্সট হাইফেন টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। এখন এটাকে আপনি বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে পারেন, লেফটে দিতে পারেন, রাইটে দিতে পারেন। এটা আমরা এর আগেও দেখেছি। এটাকে আমরা মার্জিনের মাধ্যমে, মার্জিন অটো দিয়ে আমরা অ্যালাইনমেন্ট করলাম। এখন আমরা ফ্লোট ব্যবহার করে অ্যালাইনমেন্ট করব। এই মার্জিন অটো আমরা উঠিয়ে দিই, ফ্লোট 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 লেফট, ফ্লোট লেফট দিলাম, লেফটে চলে আসছে। এন্ড আমরা মার্জিন অটোর মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট করতে পারতেছি, উইথ সেট করে ফ্লোট ইউজ করে অ্যালাইনমেন্ট করতে পারতেছি। অ্যালাইনমেন্ট রাইট দে, রাইটে চলে গেছে। এখন ফ্লোট ব্যবহার করে আমরা লেফট রাইট অ্যালাইনমেন্ট সেট করতে পারি। এখন আমি এটার একটা হাইট সেট করব। হাইট দিলাম 200 পিক্সেল, ফ্লোটটা আমরা উঠিয়ে দেই। লাইন হাইট ব্যবহার করেও এর অ্যালাইনমেন্ট সেট করা যায়। তো এটা লাইন হাইট দিলাম, লাইন হাইট দিলাম 100 পিক্সেল। দেখেন এটা মাঝখানে চলে আসছে। লাইন হাইট ব্যবহার করেও আপনি এটার অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। আপনি যেখানে ইচ্ছে আপনি দিতে পারেন। এখানে দিলাম আমি 50 পিক্সেল। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। 50 পিক্সেলে অ্যালাইনমেন্ট চলে আসছে। এখন আমরা এইগুলাকে একটু রিমুভ করে দিই। লাইন হাইট এন্ড হাইট রিমুভ করে দিচ্ছি। এখন আমরা ফ্লেক্সবক্স সম্পর্কে এর আগে দেখি নাই, এর একটা ফুল টিউটোরিয়াল হবে, বাট এখানে জাস্ট একটু অ্যালাইনমেন্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি। আমরা HTML এ যাই, আর একটা h2 ট্যাগ নিচ্ছি, ডুপ্লিকেট করতেছি, সেট করলাম, দুইটা চলে আসছে। এখান থেকে টেক্সট অ্যালাইনটা আমি সেন্টার উঠিয়ে দেই। এখন এই দুইটা এলিমেন্টকে ফ্লেক্সবক্সের মাধ্যমে সেন্টার বা অ্যালাইনমেন্ট করা যায়। আমরা style.css এ গেলাম, div এর ডিসপ্লে দিতে হবে। এর ডিসপ্লে হবে এই দুইটা
এই দুইটা H2 এর ডিসপ্লে হবে ফ্লেক্স। এর সম্পূর্ণ একটা ফ্লেক্স বক্স নিয়ে একটা সম্পূর্ণ টিউটোরিয়াল হবে, তখন এটা পরিপূর্ণভাবে বোঝানো হবে। এখন জাস্ট অ্যালাইনমেন্ট দেখার জন্য এটা দেখাচ্ছি। এটা ফ্লেক্স হবে, ফ্লেক্স হয়ে দুইটা পাশাপাশি চলে আসছে। ফ্লেক্স আর ফ্লোট প্রায় সেম, দুইটা একই কাজ করে। ফ্লোট আমরা দেখেছি, ফ্লেক্স দুইটা পাশাপাশি চলে যাবে। এখন এটাকে সেন্টার করার জন্য জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই হাইফেন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট হবে দুইটা কন্টেন্ট, এই কন্টেন্ট দুইটা কোথায় হবে? সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টারে চলে আসছে। এখন এই আইটেম গুলা সেন্টার করতে হলে এখানে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেমস হবে সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টারই আছে। এখন আমরা এরপরে আমরা পজিশন এবং ট্রান্সফর্মের মাধ্যমে আমরা অ্যালাইন করব। এটা আমরা রিমুভ করে দিই। তো এখন H2 কে করব, div কে আমরা পজিশন করব, পজিশন হবে রিলেটিভ, রিলেটিভ এন্ড H2 কেও আমরা পজিশন করব, এটার পজিশন হবে অ্যাবসলিউট এন্ড এটার মার্জিন হবে 0 পিক্সেল এন্ড এটা টপ থেকে 50% আর লেফট থেকে 50%। রিলোড দিয়ে দেখি, দেখেন এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা এই ডিভের একদম মাঝখানে নিয়ে আসবো। এই জন্য আমরা মাঝখানে নিয়ে আসবো, এই জন্য আমরা ট্রান্সফর্ম ইউজ করব। ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সলেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্ড সেমিকোলন দিয়ে শেষ করলাম। এন্ড এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা যে 50% টপ থেকে নিয়েছি এটাকে আমরা -50% করব, কমা দিয়ে যেটা আমরা লেফট থেকে 50% নিয়েছি এটাকে আমরা -50% করব। দেখবেন যে এই টেক্সটটা একদম এই ডিভের মাঝখানে চলে আসছে। রিলোড দিচ্ছি, দেখেন মাঝখানে চলে আসছে। তাহলে সেন্টার অ্যালাইন করার জন্য আমরা ট্রান্সফর্মও ইউজ করতে পারি। রিমুভ করে দিচ্ছি, ডিভের মধ্যে একটা পিকচার নিচ্ছি, আইএমজি ট্যাগ নিচ্ছি, সোর্স আমি আগে একটা পিকচার এখানে নিয়ে রেখেছি ইমেজ ফোল্ডারের মধ্যে, demo.jpg, এখানে ইমেজেস ফোল্ডার, ইমেজের পিকচার ফাইলের নেম হচ্ছে demo.jpg এক্সটেনশন, অল্টারনেটে দিলাম ডেমো পিক, রিলোড দিচ্ছি, পিকটা চলে আসছে। এখন এই ইমেজকে আমরা ডিজাইন করব। ইমেজের একটা উইডথ দিচ্ছি 200 পিক্সেল দিলাম, রিলোড দিচ্ছি, 200 পিক্সেল, আর একটু বাড়াই দিচ্ছি যাতে ভালো বোঝা যায়, 500 পিক্সেল দিলাম। এখন এটার এই ইমেজের ডিসপ্লে সেট করতে হবে। ডিসপ্লে ব্লক, মার্জিন লেফট হবে অটো এন্ড মার্জিন রাইট অটো, দেখেন সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন আপনি একটা দিলেও হবে, জাস্ট শুধু মার্জিন অটো, সেম। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। তো অ্যালাইনমেন্ট সেট করার জন্য যতগুলো আইটেম ট্যাগ ছিল, এলিমেন্ট ছিল, সে সম্পর্কে ধারণা দেওয়া হলো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, এবং বারবার বলতেছি যে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আর্লি শিখতে পারবেন।